দালাল মনে হয় তাদের কাছে বলছি, তারা বলে যে টিকিট 4,000 টাকা লাগবে, 3,000 টাকা লাগবে। তাহলে তো কেনার মতো কোনো সিস্টেম আমি দেখি না খেলা দেখতে। তবে অনেকটা ভালোবাসা নিয়ে আসছিলাম, তবে খেলা দেখতে পারতাম না, খেলাটা অনুভব করতে পারছি না, টিকিট পাচ্ছি না। তবে টিকিট না পাওয়ার কারণে মনের ভিতরে অনেকটাই কষ্ট জমলো যে সাধারণত টিকিট এমনিতে 500 টাকা বিক্রি হয়, এমনিতে দেখা গেছে 4,000 টাকা 3,000 টাকা টিকিট বিক্রি হইতেছে। তো দেখা গেছে এটা ঠিক না। কিরকম যে এটা টিকিটটা যদি স্বাভাবিক করে দেওয়া হতো তাহলে আমরা সাধারণ মানুষের খেলাটা দেখতে পারতাম, কিংবা মনের যে ভালোবাসাটা, যে খেলার প্রতি যে ফুটবল ভালোবাসাটা, এটা আমরা অনুভব করতে পারতাম। এখন দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে 600-700 টাকা টিকিট বিক্রি হয়, এটা হইলে আমরা ভালো হই, খেলা দেখতে পারি। তবে এখন বিভিন্ন ধরনের লোক আছে যে টিকিট বিক্রি করে 700 টাকাতে কিনা 3,000 টাকা 4,000 টাকা বিক্রি করতেছে, এই জন্য আমরা খেলাটা দেখতে পারতেছি না। তবে মনের মধ্যে কষ্ট এটাই যে ফুটবল ভালোবাসা থাকলেও খেলাটা আমরা অনুভব করতে পারতেছি না। যেই টিকিটগুলা স্বাভাবিকভাবে বিক্রি হইতো কিংবা অনলাইনে বিক্রি হইতো, এটা আগেই বুকিং হয়ে গেছে। যদি এটা এখানে বিক্রি হইতো কিংবা এখানে একটা পার্সেল থাকতো যেভাবে সাধারণ পাবলিক দেখতে পারবে কিংবা এরকম একটা সিস্টেম চালু হইতো, তাহলে আমরা সাধারণ জনগণের লেগে ভালো হইতো। এখন দেখা গেছে যে একটা সিস্টেমে আমরা আছি, এখন আমরা খেলাটা অনুভব করতে পারবো না কিংবা দেখতে পারবো না। এখানে হাজার হাজার লোক আছে যে দেখার মতো কোনো সিস্টেম নাই। এই সিস্টেমের না থাকার কারণে তো এটা আমরা একটা দুঃখজনক একটা বিষয়। আমার বাড়ি এমনিতে সিলেট সুনামগঞ্জে, আর আমি এখানে ঢাকা গুলিস্তানে কাজ করি। তবে খেলাটা দেখতে আইছিলাম, আমি জীবনের প্রথমে আইছি খেলা দেখতে, তবে অনেকটা ভালোবাসা নিয়ে আসছিলাম, তবে খেলাটা মনে হয় দেখতে পারতাম না। যে টিকিট কেনার চেষ্টা করছি, টিকিট কেনার চেষ্টা করার পরে ওই দালাল মনে হয় তাদের কাছে বলছি, তারা বলে যে টিকিট 4,000 টাকা লাগবে, 3,000 টাকা লাগবে। তাহলে তো কেনার মতো কোনো সিস্টেম আমি দেখি না, কিভাবে কিনবো? এই দালালদের জন্য আমি বলবো এটাই যে বাংলাদেশ সরকার যে ফুটবল যে ভালোবাসা লোক আছে তাদেরকে স্বাভাবিকভাবে খেলাটা দেখার জন্য একটা সিস্টেম করুক, কিংবা এই দালালদের ভালোভাবে একটা সিস্টেম যে তারা একটা ভালো একটা পদ্ধতি নেক, যে তারা গ্রেপ্তার করার মতো কিংবা তাদেরকে বিচ্ছিন্ন করার মতো একটা সিস্টেম চালু করুক। এটাই আমার দাবি, আর কিছু না।